অপরাধীদের ক্ষমা প্রদর্শনে রাষ্ট্রপতির ক্ষমতা নিয়ন্ত্রণে বোর্ড গঠন করার কথা বলছে এই সংস্কার কমিশন। তবে এই বোর্ড কিভাবে গঠিত হবে, যে সারসংক্ষেপে যেটা আমরা পেয়েছি সেখানে সেটা উল্লেখ করা হয়নি। সম্ভবত বিস্তারিত যখন আসবে তখন সেটা উল্লেখ করা হবে। এই প্রসঙ্গটা কেন আগ্রহ, সেটি হলো আমরা অতীতে দেখেছি যে এই ক্ষমতা বলে অনেক শীর্ষ সন্ত্রাসী হত্যা মামলায় দণ্ডিত ব্যক্তিদেরকে ক্ষমা পেয়ে গেছে এবং তারা বীরদর্পে বিদেশে চলে গেছে এবং ঘুরে বেড়াচ্ছে। এবং আরেকটা সমস্যা হয়েছে, আমরা দেখেছি রাষ্ট্রপতি যাদেরকে ক্ষমা করেছেন তারা তার দলের বা উনি যে দল বিলং করতেন বা করেন তার দলের লোকজন কিন্তু এই সুযোগটা পেয়েছে। এই কারণে কিন্তু রাষ্ট্রপতির যে ক্ষমা প্রদর্শনের যে ক্ষমতাটা সেটা নিয়ন্ত্রণের কথা যখন বলেছে বা সুপারিশ করেছে কমিশন, তখন মানুষ কিন্তু এই বিষয়টা আগ্রহ দেখিয়েছে। এই বিষয়টা আমাদের একটু বুঝিয়ে বলবেন? আমরা যখন সংবিধান সংস্কার কমিশনে এই বিষয়টা এসছে, আমরা এই বিষয়ে সরাসরি কোনো রেকমেন্ডেশন করিনি, কারণ আমরা ভেবেছি যে রাষ্ট্রপতির জায়গাটাকে যদি আমরা প্রপারলি সংশোধন করতে পারি তাহলে এর প্রয়োজনীয়তা পড়বে না, কারণ রাষ্ট্রপতি তো নিরপেক্ষ ভূমিকা পালন করতে পারবেন। রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন এটা একটা সাংবিধানিক বৈধতা আছে এবং প্রয়োজনীয়তা আছে, একটা আশ্রয়স্থল মানুষের থাকে। কিন্তু ওনারা যে রেকমেন্ডেশন করেছেন তার একটা ব্যাকগ্রাউন্ড বলতে হবে, কেন জুডিশিয়ারির সংস্কার কমিশনের আগ্রহটা এখানে মূলত হচ্ছে রাষ্ট্রপতি ক্ষমা প্রদর্শন কখন করেন। সাধারণত মামলা রায় হয়ে যায়, দেখা গেল সর্বোচ্চ পর্যায়ে সুপ্রিম কোর্ট পর্যন্ত একটা মামলা রায় দিয়ে দিয়েছেন, সেখানে একজনকে সাজা দিয়েছেন। তখন যদি রাষ্ট্রপতি হুট করে সেই লোকটাকে ছেড়ে দেন, জনমনে প্রশ্ন আসে যে পুরো বিচার প্রক্রিয়ার তাহলে এত কিছু করার প্রয়োজনীয়তা কেন? একটা সন্ত্রাসী, তাকে সর্বোচ্চ আদালত সাজা দিয়ে দিল, দেখা গেল এক কলমের খোঁচায় উনি বেরিয়ে গেলেন, তাহলে প্রক্রিয়া যাওয়ার দরকার কি? এক্স্যাক্টলি। এই জন্য জুডিশিয়ারির উপরে এক ধরনের হস্তক্ষেপের একটা প্রশ্ন চলে আসে। সেই জন্য ওনারা যেটা রেকমেন্ড করেছেন এটা আমার কাছে ভালো মনে হয়েছে। আরও হয়তো একটু বিবেচনার প্রশ্ন আসবে বা মূল রিপোর্টটা পেলে বুঝতে পারবো। সেটা হলো ওনারা রাষ্ট্রপতিকে গাইড করার জন্য একটা বোর্ড থাকলে যেটা হবে, রাষ্ট্রপতি আরবিট্রারি বা নিজের মতো করে খামখেয়ালি মতো সিদ্ধান্ত নিতে পারবে না, বোর্ড কিছু বিবেচনা করবে। প্র্যাকটিক্যালি যেটা হয়, যেমন একটা লোক একদম মৃত্যু দ্বার প্রান্তে আছে, সাজা হয়ে গেছে ঠিকই, কিন্তু উনি হয়তো আর ক্যান্সারে আক্রান্ত, আর হয়তো ডাক্তার বলেছে 1 মাস বাঁচবে, এরকম কিছু এক্সট্রাঅর্ডিনারি সার্কামস্ট্যান্সেস থাকে যেখানে মানবিক দৃষ্টির প্রশ্ন আসে, আরও রাষ্ট্রীয় অনেক বিষয় থাকে যেখানে বিবেচনাটা আসলেই প্রয়োজন। সেই ক্ষেত্রে হয়তো বোর্ড বিষয়গুলো বিস্তারিত বিবেচনা করে রাষ্ট্রপতিকে রেকমেন্ডেশন করবেন, রাষ্ট্রপতি যাতে তার কলমের খোঁচা একজনকে বের করে না দিতে পারে। অতীতে এটা হয়েছে, এই কারণে কিন্তু প্রশ্নটা উঠেছে। সেই ট্রু। আপনি নিশ্চয়ই দেখেছেন যে এমন সন্ত্রাসীদেরকে ছেড়ে দেওয়া হয়েছে যে মানুষ হতবাক হয়ে গিয়েছিল। এই কারণেই জুডিশিয়ারির উপরে এটা একটা মানুষের বিরূপ প্রতিক্রিয়া, যেটা আপনি বলতেছিলেন, তাহলে এত বিচার প্রক্রিয়া লাভটা, প্রয়োজনটা কোথায়?